এই হাট দোকানে নিয়ে আয় রে, আমার আর জ্বালাইস নে। না দোকানে নিয়ে আয়, দোকানে নিয়ে আয়। আমি তো একটা আশা খেয়ে আসলাম, তুই কি একটা লাল চা খাবি? আরে চা চো খাবো না, তোর হাড় নিয়ে আসতে বলেছি, হাড় নিয়ে আয়। কোন জায়গার হাড় নিবি? মাজার হাড় নিয়ে আয়। মাজার হাড় আমারটা কি তুই নিবি? अरे इनुस भाई ना अरे বলা টবলিকে গেলি না? না ভাই টবলিকে না, আমি কবিরাজ বাড়ি গেলাম ভাই। হ্যাঁ আমি খুব টেনশনে আছি। আরে হইয়াস কাকি কার কি হইয়াছে যে তুই কবিরাজ বাড়ি গেলি কি আমার কিসের জন্য? আপনার তো বউ ছেলে পেলে আছে, আপনার তো টেনশন নেই। আমার কি বাচ্চা কাচ্চা হচ্ছে, 30 বছর বিয়ে করেছি। আমার যে ঘরে একটা, আমার যে মলি যে একটা বাতি জ্বালবে আমার ভিটে, এমন তো কোনো একটা সন্তান হইল না। আল্লাহ আল্লাহ তোমার না না হতে দিতে হবে কিরাম করি? ইসলাম ভাই এক কবিরাজ, হ্যাঁ কবিরাজ এমন এক কথা বলেছে, আমি তো বলতেও সাহস পাচ্ছি না। কি কি তোমাকে বললো কি? বলতে তো সাহস পাচ্ছি না। তোর কি দেব না ফকির সে? এখন বাচ্চা কাচ্চা হবে দ্রুত, তখন ওই কবরস্থান থেকে ওই মৃত্যু ব্যক্তির মেরুদণ্ডের হাড় নিয়ে আসতে হবে। মৃত্যু ব্যক্তির মেরুদণ্ডের হাড় কবরস্থান থেকে কোন শালার ফকির সে তোমার আইনা দিন উঠাই জাতীয় ফকির। আমার তো সমস্যা কাজ করতেই হবে, করতেই হবে। আমার তো বুদ্ধি দেন তো ভাই, তোর কোনো ভয় নেই। ভয়কে জয় না করলে সে কাজ কোনোদিন হবে না। আকমল আর নিকমল অনেকদিন আগে তোর এই কাজ করে ধরবি কইছে, বুদ্ধি দিয়ে দেন। ওই তো ধরলে কাম হবে ভাই। আমার টাকা পয়সা যত লাগে লাগুক, আল্লাহ যদি আমার সন্তান দেয় এই কবিরাজের বসতে যাই। আচ্ছা যা, এত রাত্রি তুই যখন আইছিস হাঁপাতি হাঁপাতি, আকমল আর নেকমল এরা দুইজন এই সব কাজ করে। যা ধরি যা। আরে ও আকমা, সেই ঘুমোচ্ছিস নাকি? কি করবো রে ভাই, তোর কথা শুনি এই বাড়ি ছাড়লাম, তাহলে কি দিয়ে কি করবো? পকেটে একটা টাকা নেই যে দোকানে যেটা বিস্কুট কিনে। এই আকমাল, শালা দোষ কিন্তু আমার দিস না, তুই বুঝছিস? দোষ কিন্তু তোরই বেশি। তোর কথা চুরিতে ঢুকলাম প্রথমে, লোকজনের হাতে মার খাতি 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 দেহ জখম হয়ে গেল। তাও তো দুটো ভাত খাওয়া যায়, একদিন চুরি করলি কয়টা টাকা পয়সা হয়তো দুটো চাইল ডাইল কিনে খাওয়া যেত। এই তোর কথা শুনে সাজলাম সাহেব। এখন কি করব? ঠিক মতো সিটার বাট পারো আমরা করতে পারি না, মানুষের কাছ থেকে খুব তো ফটাম মটক করিস যে আমি জেনে শুই না ঢোকে সেনে পাল চালিয়ে দিই। পরের পকেটের টাকা নিজের পকেটে আনা যে কত জ্বালা, যে ব্যক্তি আনে সেই ব্যক্তি জানে। শালা তোর কথা মতো শুনে শালা বাড়ির কাছে নিয়ে বসে রয়েছে, শীতেতে কুকো হয়ে যাচ্ছে, শালা সুইট পাচ্ছি রে শালা। আল্লাহ যদি চাই না এখানে বসে থেকে দুটো ভাত চাল দিয়ে দিবি। আল্লাহ উপরটা তোমার নোয়া চামুচি করে এসে গালে তুলিয়ে দেবে। তোরে না এত ধৈর্য হয়েছিলি, ভাবে কোন পথে টাকা আনা যায়,
কিভাবে আসবে, আবেগ একটা লাইন বেরিয়ে যায়। ওর কথা শুনে ভাববি বুঝছিস। 4 দিনের ভিতরে লোকমানের মা দুটো রুটি ফিরে বুঝে খাইয়ে বসে সকাল হলে তুই তোর পর দেখবি, আমি আমার পর দেখবো। আল্লাহ একটা ব্যবস্থা করবেন, ধৈর্য ধরবেন। মাল একটা আবার যদি কই যা আল্লাহ কিছু একটা করবেন, যদি কইস না তুই তো খুঁজে কিন্তু একবার তোর মারবার চুপ করে বসে থাক। হ্যাঁ, চুপ করে থাকা। মানুষ আমাকে খোঁজতে মানে আমরা আজ 1 সপ্তাহ কিছু করিনি, বাড়িতে বঞ্চিত আমরা এসে বসে রয়েছি। আমার বিরাট সমস্যা, তোমরা দুজন ছাড়া আমার সমাধান হচ্ছে না সমস্যা। কি কস চুরি করতে পারবো না? চুরি বাবা চুরি কাল না। হ্যাঁ কাকা, আমার একটা কাজ তোমাকে করে দিতেই হবে। কাজ 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 করার জন্যই তো আমরা বসে রয়েছি। আরে কি কাজ? বাবা, তোমার শাশুর তো বাচ্চা কাচ্চা হয় না জানোই। আমি একটা কবিতা গোরস্থান থেকে ওই মরা মানুষের মাজার হাড় লাগবে। বাবা, তোমরা পারবো না? পারবো না, পারবে না। তোমাদের মুখ দেখে তো মনে হচ্ছে তোমরা পারবো না গো। পারবো না মানে পারবোই তো, পারবো। আচ্ছা, এই কাজ কিন্তু খুব রিস্কের কাজ। 15 30 যদি হয় আমরা করে দিই। জীবনের রিস্ক তো একটু টাকা বেশি লাগবে। বাবা, 30 কেন, 60 টাকা দেবো দরকার হলে। 60 টাকা? 60 টাকা কি হবে না? এই চাচা আবলুস বোঝে না, দাঁড়া আমি বুঝিয়ে বলছি। বুঝিয়ে দাও চাচা, 30 টাকা না 30,000 যদি দেও তাহলে আমরা করতে পারবো, আর না হলে আমরা যাই। ও হবে কবে না, তোমার বিপদ তুমি ছাড়াও না, দাঁড়িয়ে তো। আচ্ছা, 30ই দেবো আমি। হ্যাঁ, 30,000ই দেবো। 30,000? হ্যাঁ দেবো। 30,000ই দেবেন? হ্যাঁ, 30,000ই বলো চাচা। 30,000 দিবা, আমরাও কাজ করে দেবো, কিন্তু আমাদের সাথে থাকতে হবে। তার কারণ পাহাড়ে তো দিতে হবে। এলাকার মানুষ যদি আমাকে পুরো খেপে যায় তাহলে একটা ব্যাপার, পাহাড়ে দিবা, আমরা কাজ করবো, ঠিক আছে? সমস্যা হবে না তো? কোনো ভূতির ভয় নেই তো? ভূতের আব্বা লাগে বললাম, ধরিলাম না। তুই 8,000 ভূত সবসময় সাথে নিয়ে বেড়াইস, আমার কিছু তো সমস্যা নেই, থাকবো। টাকা কিন্তু তুমি আগে দিবা, কাজ আমরা করি। টাকা নগদ, টাকা নগদ। হ্যাঁ, টাকা নগদ। থাকবো। বাবা ধরো কাজ তোমার হয়ে গিয়েছে, তুমি টেনশনটাই করো না। দিদি তাহলে শোনো, তুমি টাকা নিয়ে গোরস্থানের জায়গায় আইসো, আমরা পৌঁছে যাবো। তাহলে আমি চলে গেলাম এখন। চাপ চাপ চাপ, টাকা ছাড়া কাজ হবে না কিন্তু চাচা। কইলাম ভালো একটা ব্যবস্থা। তুই কি একেবারে সহজ কিছু মনে করছিস? আরে হ্যাঁ, অত গার্মেন্ট 60 মাসছে রে। হ্যাঁ, 60 মাস ওরে। শোনে, কই কোন জায়গা গরু জবই করেছে দেখে, ছাগল গরু যাই হোক, আমাদের কাছে তো হাট, বাজার হাট, তাকে পিছনকার হাট বোঝ যাবে। ওনে যাইয়া নিয়ে এসে বের করে দিয়ে দেবে মানুষ। হাট তো হারি ছাড়া, এই জন্য তো ধরা খায়। গাছ চলে।
আমি দেখলাম বাবু, তোমাকে সাহস আছে নাকি, ভয়টাই পেয়েছ নাকি বাবা? ভয়? হেই, আমি ভয় পাইছি। হেই, ভয় আমরা পাইনি, আমরা তো দেখছিলাম যে কোনটা নতুন করে আছে কোনটা পুরিয়ে যায় সেটা দেখছিলাম। এই যে তালা আমরা এখন কম নিয়ে যাবো সেই চিন্তা করছিলাম না, আমরা সেই চিন্তা করছিলাম। চলো আইসো 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 আইসো, এই পার হতে হবে। আমি না, কিনা বাবা, আচ্ছা আমি না, আমি নিক মাল, আমি নিক মাল। আমি যে ভয় খাইছি বাবা। ভয় পাস বসে হাড় কি একখান আনবো না দুখান আনবো? হ্যাঁ যা পারো তাই দিয়ে এসো। এই যে বসে থাকো, ঠিক আছে? ভয় পাস এখনকার পোলাপানের দেহই সাহস নেই। হ্যাঁ, ইয়ং বয়সে আমি কত ভূতির সাথে মালাম খেলেছি, আর ওরা আমার ভয় দেখাতে চাচ্ছ করে। ওর সাহসটা কি? হ্যাঁ হ্যাঁ, আমার দেহে কি কোনো ভয় আছে? হ্যাঁ হ্যাঁ, যাক ওরা ভিতরে গেছে, আল্লাহ ওরা কি করবে না ওরাই জানে। এই হাট দোকানে নিয়ে আয় রে, আমার আর জ্বালাইস নে। একটার না দুখন, দোকানে নিয়ে আয়, দোকানে নিয়ে আয়। আমি তো একটা চা খেয়ে আসলাম, তুই কি একটা লাল চা খাবি? আরে চা চো খাবো না, তোর হাড় নিয়ে আসতে বলেছি, হাড় নিয়ে আয়। কোন জায়গার হাড় নিবি? মাজার হাড় নিয়ে আয়। বাজার হাড় আমারটা কি তুই নিবি? শালা তো অজ্ঞান হয়ে গেল চা না খেয়ে।